আপনি কি জানেন দেবী চৌধুরানী নামে একজন বাঙালি মহিলা জমিদার ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ১৭৬০ সালে সেই যুদ্ধে অনেক মুসলিম নেতারাও তার সাথে যোগ দিয়েছিল এবং অবাক করা হলেও সত্যি যে তিনি সেই যুদ্ধে জয়লাভ করেন। কে ছিলেন এই মহিলা জমিদার, কিভাবেই বা তিনি শাসনভার পেয়েছিলেন, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। দেবী চৌধুরানী ব্রিটিশ ভারতের ইতিহাসে যে কয়জন নারী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার বাবার নাম ব্রজ কিশোর চৌধুরী এবং মাতা কাশেশ্বরী দেবী। মন্থনাথ জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে দেবী চৌধুরানীর বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব তার উপর এসে পড়ে। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। তার সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জোনাথন গুডল্যান্ড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবী সিংহ। দেওয়ান দেবী সিংহ তার কর্মচারী হয়ে রামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন। রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠেন। এছাড়া সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়েন। তাকে দমন করার জন্য মীর কাসেমের নেতৃত্বে একদল ইংরেজ সেনাবাহিনী পাঠানো হয়। এই যুদ্ধে দেবী চৌধুরানীর সঙ্গে রংপুরের নূর উদ্দিন বাকের, মোহাম্মদ জং, ভবানী পাঠক এবং দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলের শত শত কৃষক অংশ নেয়। ১৭৬০ সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভ করেন। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেকেই নিহত হন এবং মীর কাসিম পিছু হটতে বাধ্য হন। দেবী চৌধুরানীর যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও মানুষের কাছে জয়পুর নামে পরিচিত। তার নামে রংপুরের দেবী চৌধুরানী ডিগ্রি কলেজ, চৌধুরানী রেল স্টেশন, চৌধুরানী উচ্চ বিদ্যালয়, চৌধুরানী বাজার রয়েছে। তার খননকৃত বিশাল চৌধুরানী দিঘি, চণ্ডীপুর দিঘি এবং মন্থনার রাজবাড়ি আজও টিকে আছে কালের সাক্ষী বহন করে। দেবী চৌধুরানী ক্ষণজন্মা এক জনহিতৈষী নারী ও তেজস্বী বিপ্লবী। তিনি তার জীবনেও যেমন আলোচিত, প্রথমে সংসারী ছিলেন, পরে সন্ন্যাসী হিসেবে তাকে নিয়ে করা উপন্যাস, গল্প, সিরিয়াল, নাটক ও সিনেমা তৈরি হয়। রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পার হলে চণ্ডীপুর বাজারে নাপাই চণ্ডীর বৈশাখ মেলা হয়। এই স্থানটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুদ্ধ করেন দেবী চৌধুরানী। চৌধুরানী বাজারটিও এলাকায় বেশ বড় বাজার হিসেবে পরিচিত। সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী দেবী চৌধুরানীর অবাধ বিচরণস্থল ছিল পীরগাছা। নওয়ার দেবীগঞ্জ তার স্মৃতির এলাকা। করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুম নদীতে ঘেরা এখানকার ঘন বনাঞ্চলে ব্রিটিশদের সঙ্গে তিনি কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন। তার স্মৃতি থেকেই এর নামকরণ